আসসালামু আলাইকুম। আমি আবারও হাজির হলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আপনাদের দেখাবো কিভাবে ফটোশপে পিডিএফ ফাইল সেভ করতে হয়। তো আমি এখানে একটা লিখেছি যে এটা একটা আর্টিকেল বলতে পারেন অথবা একটা উক্তি বলতে পারেন। তো আমি এটা লিখছি, তো এটা পিকচারটা হচ্ছে এটা, ইমেজটা, আর লেখাগুলো এইটা দুই ভাগে ভাগ করা আছে। আর এটা হলো ব্যাকগ্রাউন্ড, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। তো আপনারা কিভাবে ফটোশপ আমি 2020-এর ভার্সনটা ব্যবহার করতেছি। তো আপনারা যে কোনো ভার্সনে এটা সেভ করতে পারবেন পিডিএফ ফাইল হিসাবে। তো এটা আপনারা প্রিন্ট করে নিতে পারবেন পিডিএফ করলে। তো আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আমি কিভাবে ইনকাম করতে হয় অনলাইন থেকে সেই ভিডিওগুলো আমি দিয়ে রাখছি। আপনারা যারা ডিজাইনার অবশ্যই ভিডিওগুলো দেখবেন, এবং আপনারা যারা যে কোনো সাইট থেকে ইনকাম করতে চাচ্ছেন তারা অবশ্যই আমার এই ভিডিওগুলো দেখবেন। আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে, সেগুলো আপনারা দেখে নেবেন, আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন। তো চলুন, ফটোশপ যে কোনো ভার্সনে আপনারা পিডিএফ ফাইল সেভ করবেন। তো পিডিএফ ফাইল সেভ করতে হলে আপনাকে যেটা করতে হবে, আপনার এখানে ফাইল থেকে আপনারা এখানে করবেন অটোমেট। এখানে ক্লিক করার পরে মাউস ধরার সাথে আপনার এখানে দেখাবে পিডিএফ, এই 2 নম্বর অপশনটা এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এখানে অ্যাড অপশন ফাইলস, এখানে আপনারা ক্লিক করবেন। পরে আপনারা এখানে যাবেন সেভে ক্লিক করবেন। সেভ ক্লিক করার পরে আপনারা কোথায় সেভ করবেন সেটার লোকেশন দিয়ে দিবেন। এবং এখানে দেখুন মাল্টি পেজ ডকুমেন্ট, এখানে পিডিএফ সিলেক্ট করা আছে, আর এখানে দেখুন পিডিএফ নামে আপনার সেভ হবে। তো আমি ডাউনলোড ফোল্ডারে আমি সেভ করে নিব। তো এখানে আমি সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পরে আপনাকে এখানে কিছু করতে হবে না, শুধু এখানে আপনারা যেটা করবেন এখানে সেভ পিডিএফ এখানে করবেন। ক্লিক করার পরে আপনারা দেখবেন আপনার ডাউনলোড ফোল্ডারে এই যে চলে আসছে। তো আমরা এখন ওপেন করব। ওপেন করলে এরকম আপনারা দেখতে পাবেন। তো এটা আমার সেভ হয়ে গেছে, তো দেখতে পাচ্ছেন জুম করলে। তো আমার এটা পিডিএফ আকারে সেভ হয়ে গেছে। তো এইভাবে আপনারা ফটোশপ যে কোনো ভার্সনে পিডিএফ যে কোনো কিছু আপনারা পিডিএফ এ সেভ করতে পারবেন। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব তো করবেনই। সবাইকে ধন্যবাদ।